আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো মজাদার সুজির রসবড়া পিঠা। খুব সহজ আর মজাদার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। খুব সহজ আর মজাদার একটা পিঠার রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সুজির রসবড়া পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ ভালো করে নেড়েচেড়ে আমি জাল করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আপনারা চাইলে আরও কম করেও নিতে পারেন। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। দুধটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে এখন চিনি দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচ 2টাকে আমি মুখ ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে আমার কাছে লবণটা ভালো লাগে, সেজন্য আমি লবণটা দিয়ে নিলাম। যদি আপনার পছন্দ না হয় সেখানে বাদ দিতে পারেন। এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে আমি জাল করে নিব কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ আমি দুধটাকে জাল করে নিয়েছি, এবার এটা চুলা বন্ধ করে নামিয়ে নিব। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে রেসিপিটা দেখে নেবেন। আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি, আপনারা চাইলে 3টা কিংবা 4টা দিয়েও করতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার ডিম 2টাকে ফেটিয়ে নিব। খুব ভালো করে ডিম 2টাকে ফেটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ডিমটা ফেটে নেওয়া হয়ে গেছে, আর ঠিক এভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি সুজি দিয়ে দিব। সুজিটাকে অল্প অল্প করে দিতে হবে আর এটা মেখে নিতে হবে। একবারে বেশি করে দেওয়া যাবে না, এতে করে পিঠার ডোটা খুব বেশি শক্ত হয়ে যাবে। অল্প অল্প করে সুজি দিব আর এটাকে মেখে নিব। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে রাখবেন, এতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখে নিতে পারবেন। যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো এভাবে আমি খুব সহজে সুজিটাকে মেখে নিচ্ছি, আপনারা চাইলে এখানে কাঁটা চামচ দিয়েও সুজিটাকে মেখে নিতে পারেন। আমার এখানে হাফ কাপের একটু বেশি সুজি লেগেছে, আপনার আর একটু কম কিংবা বেশি লাগতে পারে। তো আমার সুজিটা মেখে নেওয়া হয়ে গেছে, ঠিক এইভাবে মেখে নিতে হবে। খুব বেশি পাতলা বা গাঢ় করা যাবে না, ঠিক এইভাবে মেখে নিতে হবে। আমি একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে পিঠাগুলো ভেজে নিব, তাহলে সব পিঠাগুলো এক সমান হবে আর দেখতেও ভালো লাগবে। এবার পিঠাগুলো ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপর একে একে পিঠাগুলো দিয়ে দিব। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, তাহলে পিঠাটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। হালকা আঁচে তেলটাকে গরম করে নিয়ে তারপর আমি একে একে পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। অর্ধেকটা দিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিব। তো পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নাড়া যাবে না, তাহলে এগুলো ভেঙে যাবে। এক পাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। পিঠাগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এগুলোকে আলতো হাতে আমি উল্টিয়ে দিব। অপর পাশটাও আমি একইভাবে ভেজে নিব। পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা ছাকনা চামচের সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
এভাবে খুব সহজে আপনারা সুজির পিঠাটা বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে অনেক মজা। পিঠাগুলো এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিব, নিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরাটা আমার কুসুম গরম আছে। পিঠাগুলো ভেজে শিরার মধ্যে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। বাকি যে পিঠাগুলো আছে এগুলোকেও আমি একইভাবে ভেজে নিব। বাকি পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। এগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। এই পিঠাগুলোকেও আমি শিরার মধ্যে দিয়ে দিব। এই পিঠাগুলোকেও আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে পিঠাগুলো রস টেনে অনেক বেশি বড় বড় হবে আর খেতেও ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পর পিঠাগুলো কতটা বড় হয়ে গেছে আর অনেকটাই রস টেনে নিয়েছে। এবার এগুলোকে আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে রেসিপিটা দেখে নেবেন। এভাবে খুব সহজে সুজির রস বড়া পিঠাটা একবার বানিয়ে দেখবেন। এটা বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মজার। এগুলো আমি বাটিতে উঠিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা বড় হয়ে গেছে আর ভিতরে অনেক বেশি রস ঢুকে পিঠাগুলো বড় হয়ে গেছে। আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি যে কতটা মজার হয়েছে পিঠাগুলো আর পারফেক্ট হয়েছে। মেহমান আসলে অল্প সময়ে পিঠাটা বানিয়ে দিতে পারবেন। আর এই পিঠাটা বানানো খুব বেশি সহজ, অল্প সময়ে পিঠাটা বানিয়ে নেওয়া যায়। আমি একটা পিঠা উঠিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আমি পিঠাটাকে কেটে দেখাচ্ছি যে ভিতরে কত সুন্দর রস গিয়েছে আর পিঠাটা অনেক বেশি নরম হয়েছে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।